দেশীয় চলচ্চিত্রে সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত নির্মাতা অভিনেতা জুটিগুলোর একটি হিমেল আশরাফ ও শাকিব খান। 2023 সালে মুক্তিপ্রাপ্ত প্রিয়তমা সিনেমার মাধ্যমে এই জুটি দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। রোমান্টিক ট্র্যাজেডি ঘরানার সেই সিনেমাটি মুক্তির পর বক্স অফিসে দারুণ সাড়া ফেলে এবং বছরের অন্যতম ব্যবসা সফল চলচ্চিত্রে পরিণত হয়। প্রিয়তমার সাফল্যের ধারাবাহিকতায় পরের বছর হিমেল আশরাফ নির্মাণ করেন রাজকুমার। সেই ছবিতেও কেন্দ্রীয় চরিত্রে ছিলেন দেশের শীর্ষনায়ক শাকিব খান। ছবিটির দর্শকপ্রিয়তার পাশাপাশি বাণিজ্যিকভাবেও সফলতা পায়। এরপর থেকেই চলচ্চিত্র প্রেমীদের মধ্যে আলোচনা ছিল এই সফল জুটি আবার কবে একসঙ্গে কাজ করবেন। বিভিন্ন সময়ে নির্মাতা হিমেল আশরাফও জানিয়েছেন ভবিষ্যতে তিনি আবারও শাকিব খানকে নিয়ে নতুন চলচ্চিত্র নির্মাণ করতে আগ্রহী। তবে গত কিছু সময় ধরে শাকিব খান অন্য নির্মাতাদের একাধিক চলচ্চিত্র নিয়ে ব্যস্ত থাকায় হিমেল আশরাফের নতুন কোনো প্রজেক্টে তাকে দেখা যায়নি। ফলে দর্শকদের অপেক্ষা আরও দীর্ঘ হয়েছে। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে বলে আভাস পাওয়া গেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে নতুন আলোচনার জন্ম দিয়েছেন নির্মাতা হিমেল আশরাফ। নিজের পোস্টে তিনি শাকিব খান এবং প্রযোজক শাকিল খানের সঙ্গে তোলা একটি ছবি প্রকাশ করেন। ছবিটির ক্যাপশনে তিনি লেখেন, একটা গল্পের কিছু হোক, একটা জীবনের কিছু হোক, একটা প্রেমের কিছু হোক, আবার মানুষে মানুষে ভালোবাসার কিছু হোক। এই পোস্ট প্রকাশের পর থেকে চলচ্চিত্র অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। অনেকেই ধারণা করছেন নতুন কোনো সিনেমা নিয়ে একসঙ্গে কাজ করার প্রস্তুতি নিচ্ছেন এই তিনজন। ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, নতুন একটি গল্প নিয়ে নির্মাতা, অভিনেতা ও প্রযোজকের মধ্যে ইতোমধ্যে আলোচনা হয়েছে। আলোচনার অগ্রগতিও ইতিবাচক বলে জানা গেছে। যদিও সিনেমাটির নাম কিংবা মুক্তির নির্দিষ্ট তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবে সংশ্লিষ্ট সূত্রের দাবি চলচ্চিত্রটি 2027 সালে মুক্তি পেতে পারে। জানা গেছে নতুন এই সিনেমার প্রযোজনায় থাকবে SBF আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। উল্লেখ্য, প্রযোজক শাকিল খানের প্রতিষ্ঠান আলফা আইয়ের ব্যানারে এর আগে তুফান ও তাণ্ডবের মতো আলোচিত ও সফল চলচ্চিত্রে অভিনয় করেছেন শাকিব খান। ফলে নতুন এই সম্ভাব্য প্রকল্প নিয়েও দর্শকদের প্রত্যাশা অনেক বেশি। এদিকে বর্তমানে দেশের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে শাকিব খান অভিনীত নতুন সিনেমা রকস্টার। আজমান রুশো পরিচালিত ছবিটির এবারের ঈদে মুক্তি পেয়েছে। সিনেমাটিতে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা, সুনিধি নায়ক সহ আরও অনেকে। মুক্তির পর থেকে ছবিটির দর্শকদের কাছে মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছে। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।